পাহাড়ের ট্র্যাডিশনাল পদ্ধতিতে আলু দিয়ে কিভাবে তৈরি করি রঙিন প্রাকৃতিক ফ্রুট জেলি দেখতে চাও? চলো আজ তোমাদের দেখাই। সবচেয়ে আগে আমার ভাই চলে যায় আমাদের পাহাড়ি শাক আলুর খেতে। সেখান থেকে সংগ্রহ করে আনে একদম বড় বড় পুষ্ট আলুর কন্দ, যেগুলো মাটির গভীরে বেড়ে উঠেছে প্রকৃতির আদর নিয়ে। বাড়িতে ফিরে আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়। তারপর আলতো হাতে এর উপরের বাদামি খোসা ফেলে দিতেই ভেতর থেকে বেরিয়ে আসে সাদা সাদা টাটকা আলুর কন্দ। এবার এই আলুগুলো একটা ধারালো পাথরে ঘষে ঘষে বানানো হয় একদম মিহি নরম আলুর পেস্ট। তারপর পরিষ্কার কাপড়ে ছেঁকে আলাদা করে নিই আলুর ভেতরে থাকা সমস্ত রস। এই রস সারা রাত রেখে দিই। ধীরে ধীরে নিচে জমে ওঠে আলুর খাঁটি স্টার্চ। সকালে সেই স্টার্চ আলাদা করে তুলে ঝলমলে রোদে মেলে দিই। রোদে শুকোতে শুকোতে স্টার্চ রূপ নেয় একদম শুকনো ঝরঝরে গুঁড়োয়। এই গুঁড়ো এবার পরিষ্কার পানিতে গুলে মিশিয়ে নিই মিষ্টি চিনির শিরার সাথে। এবার ছোট ছোট বাটির ভেতর এই মিশ্রণ ঢেলে এক এক করে মেশানো হয় বিটের পেস্ট, আমের পেস্ট, যাতে ফলের নিজস্ব রঙে জেলিগুলো হয়ে ওঠে একদম রঙিন আর প্রাণবন্ত। উপরে ছিটিয়ে দিয়ে রঙিন ফলের টুকরো, কিছু বাদাম আর কিশমিশ, যাতে স্বাদ আর সৌন্দর্য দুটোই বেড়ে যায়। এবার বাটিগুলো ভাপানিতে বসিয়ে আলতো করে ভাপ দিয়ে নিই। ভাপের তাপে ধীরে ধীরে জমে ওঠে এই প্রাকৃতিক জেলি। আর ব্যাস, ঠান্ডা হলেই তৈরি একদম কেমিক্যাল ফ্রি পাহাড়ি প্রাকৃতিক ফ্রুট জেলি, যা দেখতে যেমন রঙিন, খেতেও তেমন কোমল আর সুস্বাদু। এরকম আরও নিত্য নতুন গ্রাম্য আর প্রাকৃতিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুরা।